আমরা ইলামবাজার শহরটা ছাড়িয়ে ইলামবাজার ব্রিজটা পেরোনোর সময় ভাবছিলাম যে যে বালি আমাদের প্রকৃতি মানে নিষ্কৃপণ ভাবে দান করেছে, সেই বালি আজকের দিনে কলকাতায় একটা লরি বালি প্রায় ৮০-৯০ হাজার টাকা দাম পড়ছে। বালি তুলছে, গিয়ে শুধু নিয়ে যাচ্ছে, ১,০০,০০০ টাকা আমাদের থেকে নিয়ে নিচ্ছে। আচ্ছা বলুন তো ব্যাপারটা আপনাদের কেমন লাগে? অনুপম, আপনার কি মনে হয়? সুকান্ত কিছু বলুন। মেনলি ট্রান্সপোর্টিং কস্টটা এতটাই বেড়ে গেছে এখন। হ্যাঁ, তা বলে এত টাকা? না না, এত টাকা তো হওয়া উচিত নয় কখনো। তার মানে এর মধ্যে কোনো অবশ্যই সোর্সের মধ্যে ভূত আছে। ভূত আছে। এত ফান্ডিং হচ্ছে কোথা থেকে? এই এত ভান্ডার আচ্ছা, কোথা থেকে করবে? মানে সক্রিয়ভাবে মদত যারাই রক্ষক তারাই ভক্ষক। সেটাই, যে মানুষ তো একটা সারা জীবন কষ্ট করে কি করে একটা বাড়ি করার চেষ্টা করে, সেখানেই আমাদের খড়গাঘাত। খুব দুঃখের। যাই হোক, আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। কম বলা যায়, বা ক্যামেরাও অনেক সময় জাস্টিস করে না, এতটাই সুন্দর। আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। আর আমাদের আলোচনা, আমাদের গান নিয়ে এই জমজমাট একটা ভ্রমণ আপনারা উপভোগ করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। উন্নতির একটা যেসব বয়স্ক লোক আছে, আমরা কোথাও ডেস্টিনেশনে গেলাম, তারা চিন্তা করে পৌঁছেছে কিনা সেখানে। আগে আমরা কোনো সংবাদ দিতে পারতাম না, আমরা এখন পৌঁছেই ফোন করে সংবাদ দিতে পারি। এগুলো অনেক উপকারিতা আছে একটা জিনিসের। একটা যে জিনিসটার উপকারিতা, সেটা যদি আমরা অপকারিতার দিকে নিয়ে যাই, তাহলে তো জিনিসটা সোসাইটির পক্ষে হার্মফুল না। একদম। আমরা কমিউনিকেশনের জন্য নিয়ে এসেছি মোবাইল ফোন, আমাদের এটা এসেনশিয়াল প্রোডাক্ট, নট মানে আমরা প্রোডাক্টটাকে মিস ইউজ করছি। কিছু লোক আমরা একদমই এটাকে মিস ইউজ করছি। বিশেষ করে বাচ্চারা, মানে এখন বাচ্চা থেকে মোটামুটি যে এজটাই আমরা মাঠে খেলেছি, মাঠে টাইম দিয়েছি, সেটা এখনকার বাচ্চারা মাঠে যাচ্ছে, বাট মাঠের এক কোণে বসে মোবাইলে খেলছে। তাও তো তোমাদের বর্ধমানে মাঠ আছে, কলকাতায় তো মাঠ এখন ছবি ছাড়া তো কিছু নেই। শুধু পায়রার খোপ আছে আর রাস্তা আছে, কংক্রিটের জঙ্গলে থাকি। আমরা এখন একটা সুন্দর জঙ্গলে হ্যাঁ, প্রবেশ করছি। আপনারা দেখতে থাকুন যে রাস্তাটা যেমন দেখছিলেন, গর্তও রয়েছে, ইয়েও রয়েছে, কিন্তু এবার রাস্তার সৌন্দর্যও আছে। ওই যে আমরা যে আলোচনা করছিলাম যে মোবাইলের যেমন গুণ আছে, তার আবার কতটা ক্ষতি করছে আমাদের সমাজকে, সেটাও আছে। উন্নতিও আছে, আর তার সাথে অবনতি হচ্ছে। অবনতি কি না, আমাদের মানসিকতার অবনতি হচ্ছে। প্লাস আমাদের হেলথেও তো ক্ষতি করছে। একদমই তাই। যারা বাচ্চারা ইউজ করছে, এর থেকে যে রেডিয়েশনটা আছে, চোখ এবং ব্রেন, কান, হ্যাঁ, এবং আজ কিন্তু ব্রেন টিউমারের একটা প্রধান কারণ হচ্ছে মোবাইল। একদমই খুব সঠিক বলেছে। হ্যাঁ, সুতরাং বাচ্চার থেকে এগুলোকে যতটা বাচ্চাদের থেকে বাচ্চারা যতদিন না অন্তত স্বাভাবিক হচ্ছে, 18 বয়স হচ্ছে, তাকে মোবাইল ফোন ইউজ করতে দেওয়াটাই। এটা ইলামবাজারের জঙ্গল, তাই তো? হ্যাঁ, কি সুন্দর দেখুন। আর এখানে টেম্পারেচার অনেক কম, মানে খোলা জায়গা আছে, ন্যাচারালি এখানে সানলাইট আসে না। দুর্দান্ত ভিউ।
দুর্দান্ত দুর্দান্ত। আমাদের এই রাস্তাটা বাইক কোনো চালানো ভিউ এবং আজকে খুব রৌদ্রোজ্জ্বল দিন, হ্যাঁ পরিষ্কার রৌদ্র ভিউ, ফগ কম, এখানে ফগ একদমই নেই। একদমই নেই। জঙ্গলের রাস্তা দিয়ে আমরা চলেছি এগিয়ে। আমাদের যাত্রাপথে আমরা আসানসোল যাব। সুকান্ত একটু জোরে গান, আমরা সবাই শুনি, আমাদের দর্শকও শুনুক। चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी अलविदा ना कहना हंसते गाते बस यूं ही तुम गुनगुनाते रहना कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। বাহ, অসাধারণ অনুপম, অসাধারণ সুকান্ত। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। লা 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 লা। আমরা যদি এরকম হাসি এটা গানে shooting spot? জীবনটাকে কাটাতে পারি, এটা শুটিং স্পট। ক্ষতি কি? কিছুদিন আগে এখানে অমিতাভ বচ্চন শুটিং করে গেছে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, এত সুন্দর ভিউ, এত সুন্দর জঙ্গল, একদম পুরো শুটিং স্পট এটা। বাহ, এটা একটা ভালো তথ্য জানা গেল যে ইলামবাজারের এই জঙ্গলে বলিউডের শুটিংও হয়, হ্যাঁ, শুধু আমাদের সাউথের টলিউড শুটিংও নয়। হয়। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ার ছবিও এখানে শুটিং হয়। বাহ, সত্যি রাস্তাটা খুবই, মানে আমরা ইলামবাজারের পথে। আর অনুপম, আপনি কি বলছিলেন বলুন? আমাদের জীবনের অনলাইন গিভিং ব্যাপারটা যে সরকার থেকে পুরোপুরি ব্যান্ড করে দিয়েছে, আচ্ছা, এটা খুব ভালো জিনিস। আমি ভাবলাম অনেকে হয়তো টাকা পয়সা কামিয়েছে আর অনেকে প্রচুর লসও করেছে। একদম একদম, অনেকে প্রচুর লস করে মানে দেউলিয়াও হয়ে গেছে, একদমই তাই। ঘরের ঘটি বাটি বিক্রি করতে হয়েছে, এরকম অবস্থা হয়েছে। অনলাইন জুয়া জুয়া যেটা বন্ধ করেছে, এবার আমার মনে হয় এই ডেলি লটারিটাকেও বন্ধ করা উচিত। একদমই তাই, একদমই তাই, এটা একদম বিষ। কত মানে, আর ম্যাক্সিমাম খেলে হচ্ছে গরিব লোক, একদমই তাই। যাদের মানে দিন আনে দিন খায়, তারাই পয়সাগুলো নষ্ট করে। যাই হোক, সরকার থেকে রেভিনিউ পাচ্ছে বলে এসবগুলো করছি না। একদমই। এখন কত লোকের পয়সা নষ্ট হচ্ছে। একটা লোকের সারাদিনে একটা ড্রাইভার যে 700-800 টাকা ইনকাম করে, সে 500 টাকা লটারিতে খরচা করে দেয়। ঠিকই ড্রাইভারও বলেছো, আছে। একদম ঠিক বলেছো অনুপম। সারাদিন রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে, সন্ধ্যেবেলায় সব লটারি কেটে নিয়ে ব্যাস। চিন্তা করা যায়, হ্যাঁ, পরিবারগুলো কত সাফার করছে। প্রবলেম জীবনে থাকবে, এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যার জীবনে লাইফে প্রবলেম নেই। প্রবলেম থাকলে তার সলিউশনও আছে। ঠিকই। আর প্রবলেম বলেই তো মানুষ, ভগবান মানুষকে মানুষ করেছে, তাহলে তো আমাদের অন্য কিছু করতে পারবে। মানে আমাদের এত বুদ্ধিজীবী তৈরি করেছে যাতে আমরা আমাদের সমস্যার মোকাবিলা করতে পারি। ঠিক। সুতরাং সমস্ত সমস্যাকে খুব শান্তভাবে, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে। প্যানিক হলে চলবে না। ঠিক বলেছেন। বা মাথা গরম করলেও হবে না, রেগে গেলেও হবে না, সেই সমস্যাগুলো করা যাবে না।
সমস্যার সমাধান হয় না। আলটিমেটলি কোনো জিনিসেরই প্রবলেমের একটা ওয়ে থাকে, সেই ওয়েটা ডিসকাশন করতে হবে। একদম সঠিক কথা। মানুষের জীবনে দুটো জিনিস, প্রবলেম আর নেশা। এমন একটা পৃথিবীতে মানুষ নেই যে নেশা ছাড়া বেঁচে আছে। কোনো না কোনো নেশা আছে তার, ঠিক। হয় টাকার নেশা, নয় পড়ার নেশা, নয় খেলার নেশা। কোনো না কোনো নেশা থাকতে হবে, নাহলে কিন্তু সে ঠিকই। যেদিনকে কারোর জীবন থেকে একদমই সব নেশা চলে যাবে, সে সেদিনকে ডেথ। ঠিকই বলেছেন, একদিক থেকে আপনি একদম সঠিক। কিছু তো বাঁচার একটা কিছু তো একদম, ইন্টারেস্ট লাগবে। মানে মেতে থাকা কথাটা বলছে, কেউ গান হ্যাঁ। নিয়ে মেতে আছে, একদম কেউ নাচ দিয়ে মেতে আছে, কেউ সবারই- আবার খেলাধুলো দিয়ে মেতে আছে, কেউ আবার ক্যারাম বোর্ড বা তাস খেলা দিয়ে মেতে আছে। কখন নেশা ওই মানে সময়টা আসবে? হ্যাঁ, কেউ বই সারাদিন, কারোর নেশা থাকে আমি পড়তে ভালোবাসি, পড়াটাও একটা নেশা। একদমই। বই পড়াটা তো একটা বিরাট নেশা না? হ্যাঁ, আর বই পড়াটা হচ্ছে সবচেয়ে ভালো হ্যাবিট, যেটা আজকে আমরা এর থেকে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, আমরা এত মোবাইল, আমার যেটা মনে হয় যে মোবাইলের যে আমরা সারাক্ষণ মোবাইলে যারা মোবাইল দেখতে দেখতে রাস্তা ক্রস করছে, কথা বলতে বলতে রাস্তা ক্রস করছে, মোবাইলে এত সময় আমরা দিচ্ছি, এটা কিন্তু খুব আমাদের জীবনে মানে হার্মফুল, নিজের পক্ষেও হার্মফুল হ্যাঁ, এবং সোসাইটির পক্ষেও হার্মফুল জিনিসটা। কারণ এই আমাদের ফলোয়ার যারা আছে, যারা আমাদের ছেলে মেয়ে, তারা কিন্তু এটাই ফলো করছে যে বাবা মা এই মোবাইলে এত করছে, আমরাও করি। একদম ছোটবেলা থেকে গ্রিন ঠিকই বলেছেন। একটা প্রবণতা চলে আসছে। একদমই তাই। তো আমার মনে হয় যে একটা রাত্রিবেলা একটা টাইম শোয়ার সময় কিংবা দুপুরবেলা লাঞ্চের সময়, ওই সময়টা ব্রাউজ মানে মোবাইল ঘাটাঘাটি করে যেটা হোয়াটসঅ্যাপ এসে তার উত্তর দেওয়া, বা যেগুলো পেন্ডিং কাজ আছে সেগুলো করা, ইনস্টাগ্রাম করা, সেগুলো করা উচিত। বাকি সময়টা মনে হয় একটু উন্নতিকে মন দিলে আমার মনে হয় আরো বেশি অগ্রগতি হবে, দেশের প্রোডাক্টিভিটি বাড়বে। একদম খুব সঠিক কথা বলেছেন আপনি। এই একটা জীবনে আমাদের খুব মানে খতরনাক জিনিস এসে গেছে, যেটা হচ্ছে মোবাইল। সবকিছু শেষ করে দিয়েছে যেরকম মোবাইল। মোবাইলের প্রচুর উপকারিতা হয়েছে, আমরা কমিউনিকেশনটা এক্সেলেন্ট জায়গায় পৌঁছে গেছে। এখন ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তের লোকের সঙ্গে আমরা তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারছি, তার খবর পাচ্ছি। আর এই কমিউনিকেশনের জন্য কিন্তু এই রিলেটেড জিনিসগুলো অনেক ডেভেলপ করেছে, উন্নতি হয়েছে, ইকোনমি ডেভেলপ করেছে, হেলথ সেক্টর ডেভেলপ করেছে। মানুষ আগে নিজে অসুস্থ হলে তার বাড়িতে খবর যেত না, তার আগেই তার কিছু হয়ে যেত। আজকে তার ফোন থাকা সত্ত্বেও সে নাম্বার যদি একটা বাড়ির নাম্বার সেভ করে রাখে হোম বলে, সেখানে যদি কল করা হয়, হ্যাঁ, পথে ঘাটে বিপদ হলো, সে রিলিফ। এই যেমন উন্নতি হয়েছে, তার